পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। ডেঙ্গুর থাবা এবার দুর্গাপুরে। আক্রান্তের সংখ্যা ৪, হাসপাতালে ভর্তি দুজন সুস্থ হয়ে উঠলেও পুরো পরিষেবা নিয়ে ক্ষোভ আমরাই গাজীপাড়া স্থানীয়দের। বর্ষা শুরু লগ্নে এবার ডেঙ্গির থাবা দুর্গাপুরে। দুর্গাপুর নগর নিগম সূত্রে খবর, আক্রান্তের সংখ্যা ৪, এর মধ্যে 2জন সুস্থ হয়ে গেলেও বাকি 2জন ভর্তি হাসপাতালে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে রয়েছেন 1জন। এবার সবাই ভিন রাজ্যে গিয়েছিলেন। দুর্গাপুর ফিরে জ্বর, মাথা ব্যথার উপসর্গ শুরু হলে তারা হাসপাতালে ভর্তি হন। তবে গত 2 দিন আগে দুর্গাপুরের আমরাইয়ের গাজীপাড়া বছর 30-এর এক তরুণ ভেলোরে মেয়ের চিকিৎসা করাতে গিয়েছিলেন। মাসখানেক থাকার পর দুর্গাপুর ফিরতেই জ্বর, মাথা ব্যথার উপসর্গ শুরু হয়। প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র, পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দুর্গাপুর নগর নিগমের 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আমরাইয়ের গাজীপাড়া অঞ্চলে গিয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ল জল জমা মশার লার্ভার ছবি। স্থানীয়দের অভিযোগ, ড্রেন ভাঙা, নিয়মিত পরিষ্কার না হওয়া, নোংরা আবর্জনা স্তূপ হয়ে থাকতে দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীরা মাসে একবার, কখনো 2 মাসে একবার আসেন পরিষ্কার করতে। এতে বিপদ আরও বাড়বে বলে জানান স্থানীয়রা। যদিও দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তেওয়ারির দাবি, আতঙ্কিত হওয়ার মতো কিছুই হয়নি, তবে নিকাশি সিস্টেম নিয়ে সমস্যা রয়েছে বলে স্বীকার করে নেন তিনি। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডল জানান, সব রকম পরিস্থিতির জন্য তৈরি রয়েছেন তারা। তবে বর্ষা শুরু লগ্নে ডেঙ্গির থাবা এবার দুর্গাপুরে পড়াতে স্বাভাবিকভাবে নার্ভের ডাক্তার দেখাইতে। আপনার কে গেছিল? আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে বৌমা গেছিল, মনে করো দিয়ে 1 মাস ছিল। দিয়ে বাড়ি আসার সময় মনে করো এই আসানসোল থেকে নিয়ে জ্বর। কবে আসছিল? ওরা এই কদিন হয়ে গেল, যে 2-3 দিন হলো। আচ্ছা, জ্বর আসানসোল থেকে জ্বর? হ্যাঁ, আসানসোল ঢুকে আছে, জ্বর টেনে এখনই জ্বর টেনে আসছিল, মনে করে ধরে যে দিয়ে টেনে এখনই জ্বর দিয়ে এসে তারপরের দিনই আমরা এক গ্রামের কাছে ট্রিটমেন্ট করলাম। ইচাপুর, হ্যাঁ, ট্রিটমেন্ট করলাম। দিয়ে ইচাপুর থেকে দেখিয়ে এনে দেখলাম যে না, ভালো বুঝলাম না, জ্বর কমছে না। না জ্বর কম। তারপরের দিনই আবার সকালে আবার চলে গেলাম বিধাননগর। কি বললো ওখানে? মহকুমা হাসপাতালে? হ্যাঁ, এই বিধাননগর সরকারি হাসপাতাল তো? হ্যাঁ। হ্যাঁ, কি বললো ওখানে? যে ওইখানে নাকি বলছে যে ডেঙ্গু নাকি বলছে, বাবা আমি জানি না, ওই বলছে। কোথায়? এখন দেখুন, ডেঙ্গু পেশেন্ট এই সময় আমাদের ডেঙ্গুর সিজন, এটা প্রি মনসুনের টাইম, এই সময় ডেঙ্গু হবে, এই জন্য আমরা তৈরিও আছি। আমরা সবাইকে অ্যাওয়ারনেসও করেছি যে ডেঙ্গুটা কীভাবে ছড়ায় এবং তার ম্যানেজমেন্ট কী ইমিডিয়েট। তা সেই জন্য আমাদের সমস্ত লেভেলে প্রত্যেককে অ্যাওয়ার করা হয়েছে। আমাদের হসপিটালও তৈরি যে হাউ টু ম্যানেজ ডেঙ্গু। তা ডেঙ্গু হিসাবে তো নয়, এই সময় একটা ফিভার এই সময় আসে, সেই ফিভারগুলোকেই একটু যত্ন সহকারে রাখা, যে কোনো ফিভারে যাই হবে। তো সেক্ষেত্রে ফিভার হলে ইমিডিয়েটলি এখান থেকে না আতঙ্কিত না হয়ে পড়ে ওই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াটাই ভালো। এবং আমাদের এখানে সমস্ত রকম টেস্টেরই ব্যবস্থা আছে, জ্বর সংক্রান্ত সমস্ত রকম টেস্টের। তা আমরা পেশেন্টকে বা পাবলিককে অনুরোধ করবো, যদি এই ধরনের কোনো রোগ হয় বা জ্বর সংক্রান্ত কোনো ডিজিজ আছে, তাহলে হসপিটালে এসে তার চিকিৎসাটা করে নিয়ে যাবে। আমাদের হসপিটাল মোটামুটি তৈরি, আমরা ডেঙ্গু ম্যানেজমেন্টের জন্য মোটামুটি তৈরি। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।